নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, ঈশ্বরকে ডেকেও লাভ হচ্ছে না, উপায় আছে। আজকের ভিডিওটিতে সেই উপায়টাই বলবো। বন্ধুরা, জীবনে আমরা যখনই খারাপ সময়ের মধ্য দিয়ে যাই, তখনই ঈশ্বরের কথা আমাদের বেশি করে মনে পড়ে। আমরা তখন মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকতে থাকি। সুখে থাকি যখন, হয়তো এতটাও মন দিয়ে ডাকা হয়ে ওঠে না। এটা প্রায় সকলের ক্ষেত্রেই হয়। হয়তো আপনি খুব ভালো, সব সময় সৎ পথে চলেন, ঈশ্বরকে সর্বদা ডাকেন, কিন্তু আপনার কষ্টের শেষ নেই। আবার অপর একজনকে আপনি চেনেন যে খুবই অসৎ, কিন্তু সে দিনের পর দিন সুখে শান্তিতে আছে। এটা দেখে অনেক সময় মনে মনে ঈশ্বরের প্রতি অভিমান হয়, তাই তো? মনে হয়, হে প্রভু, যারা এত অসৎ তাদেরকে তুমি এত সুখে রেখেছ, আর আমার এত দুঃখ কষ্ট কেন? এরকম পরিস্থিতিতে মন খারাপ না করে আপনাকে একটা কাজ করতে হবে। কিছু উচ্চ আদর্শের বা মূল্যবান কিছু বাণী স্মরণ করে নিতে হবে, যা আপনাকে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আমার ধর্মানুরাগী শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র গ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য লাভ ও সব সমস্যার সমাধান মিলবে এই গ্রন্থ পাঠ ও শ্রবণ করলে। তাই গীতায় শ্রীকৃষ্ণের বলা মূল্যবান 10টি বাণী খুব মন দিয়ে শুনুন, যা আপনাকে খারাপ সময়ে মনের শক্তি যোগাবে। সুসময় আপনার হাত ধরেই আপনার কাছে আসবে, সুখে ভরে উঠবে আপনার জীবন। শ্রীকৃষ্ণের সেই মূল্যবান বাণীগুলি শোনার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনার একটা লাইক আমার প্রেরণা হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিই সেই মূল্যবান বাণীগুলি। 1. কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। 2. মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয়। 3. তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামে তো হাজারো মানুষ হয়। 4. যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। 5. কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয়। 6. একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। 7. যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। 8. ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। 9. কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। 10. ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি
তার ফল অবশ্যই পাবে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান 10টি উপদেশ, যা আপনাকে খারাপ সময়ের মধ্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তবে সর্বদা খুব সতর্ক থাকতে হবে। বাণীগুলোকে শুনে নিজের জীবনে কাজে লাগাতে হবে, তবেই ফল পাওয়া যাবে। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।